সময়টা সুদূর ভবিষ্যৎ। পৃথিবীতে ভয়ঙ্কর ফাঙ্গাস আক্রমণের কারণে প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে সব ধরনের প্রাণী। ফলে মানুষ মরার হাত থেকে বাঁচার জন্য শুরু করেছে মানুষের মাংস খাওয়া। এখন মানুষের মূল্যবান সম্পদ সোনা বা টাকা পয়সা নয়, বরং উর্বর চাষের জমি। মানুষের সব থেকে বড় শত্রু মানুষ নিজেই। তারা একসাথে বড় গোষ্ঠী বানিয়ে তারা লুট করছে উর্বর জমি সহ ফার্ম হাউস। তাহলে এখন প্রশ্ন জাগতেই পারে, কত পার্সেন্টই বা মানুষ বেঁচে আছে এই পৃথিবীতে? খাদ্য শৃঙ্খল ভেঙে যাওয়ার পর মানুষের জীবন কেমন কাটছে, আর কিভাবে বা কয়েকজন কৃষক পরিবার সমস্ত প্রতিকূলতা পার করে এখনো বেঁচে আছে। তবে একদিন এই মানুষ খেকো লোকজনদের নজর পড়ল একজনের ফার্ম হাউসে। তাহলে এরা কি পারবে তাদের জমি ও প্রাণ বাঁচাতে, নাকি তাদেরকেও মরতে হবে এই মানুষ খেকো লোকজনদের হাতে? তো চলো শুরু করা যাক আজকের মুভি 40 একর্সের গল্প। আজ থেকে প্রায় 14 বছর আগে ফাঙ্গাল প্যান্ডেমিকের কারণে জীববৈচিত্র্য থেকে 98% প্রাণী মারা যায়। মানুষের প্রধান খাবার হচ্ছে বিভিন্ন প্রাণীদের মাংস। তবে তারাই এখন না থাকায় খাদ্য শৃঙ্খল পুরোপুরি ধ্বংস হয়ে গেলে 2 বছরের মধ্যেই বেঁচে থাকার জন্য শুরু হয় এক ভয়ানক লড়াই, সেকেন্ড সিভিল ওয়ার। একেই তো খাদ্যের অভাব, তারপর মরার উপর খাড়ার ঘা হিসেবে সেকেন্ড সিভিল ওয়ারের ফলে মাথাচাড়া দিয়ে উঠল দারিদ্রতা। ফলত 1 বছর পর থেকেই দেখা যায় দুর্ভিক্ষ। মানুষ না খেতে পেয়ে মরতে শুরু করেছে। একে একে অন্য প্রাণীদের মতোই শেষ হয়ে যাচ্ছে মানুষ। আজ 11 বছর পরেও সেই দুর্ভিক্ষ কমেনি। আজও মানুষ না খেতে পেয়ে মারা যাচ্ছে। এখন যেহেতু মানুষের কাছে আর কোনো প্রাণী বেঁচে নেই শিকার করে খাবার জন্য, আর এই জন্য এখন মানুষের কাছে সব থেকে দামি জিনিস হলো উর্বর জমি। কারণ সবজি বাদে এখন তো আর কোনো খাবার বেঁচেই নেই। যাদের উর্বর জমি আছে তারাই একমাত্র কোনোভাবে বেঁচে আছে। সবার থেকে দূরে এমনই একটা পরিবার কানাডার এক গ্রামে বাসা বেঁধেছে, যাদের রয়েছে প্রায় 40 একর জমি এবং সাথেই একটা ফার্ম হাউস। এখানে ফসল ফলিয়ে তারা এত বছর ধরে বেঁচে আছে। তারা জানে এই জমিকে শত্রুদের হাত থেকে রক্ষা করতে পারলে তবেই তারা বেঁচে থাকবে। তাই এই জমিকে রক্ষা করা একমাত্র তাদের কর্তব্য। এই পরিবারের প্রধান সদস্য হচ্ছে গ্যালেন এবং তার স্ত্রী হ্যালি, যে হচ্ছে একজন অবসরপ্রাপ্ত মার্কিন মিলিটারি সৈনিক। তাদের রয়েছে 4 ছেলে মেয়ে, বড় মেয়ে ড্যানিস, রেন, কুরি ও একমাত্র ছেলে ম্যাডি। একদিন তাদের জমি দখল করতে একদল শত্রু ফ্রিম্যান পরিবারের ওপর আক্রমণ করতে এলে তাদের সর্দার কাউকে বুঝতে না দেবার জন্য গ্যালিয়নের বাড়ির দিকে চিৎকার করে বলে, এত বড় জমির মধ্যে তাদের ফার্ম হাউস এত সুন্দর, দূর থেকে এটা যে কারো নজর কাড়বে। তাই সে এই রাস্তা দিয়ে যাবার সময় এখানে এসেছে। যদিও তার মিষ্টি কথাতে ফ্রিম্যান পরিবারের মন গলে না। তারা জানে এখন কাউকে বিশ্বাস করা মানে নিজের পায়ে নিজেই কুড়ুল মারা। তাই শত্রু দল লুকিয়ে ফার্মের ভেতর প্রবেশ করতে থাকলে ফ্রিম্যান পরিবারের ছোট্ট মেয়ে কুকি উল্টে তাদের উপর আক্রমণ করে সিজ দিয়ে বাকি পরিবারের সদস্যদের সতর্ক করলে রেন, হ্যালি ও ম্যানি বাকিদের গুলি করে মেরে ফেলে। সবাইকে মারার পর মৃতদেহগুলোকে পুরো পরিবার মিলে চেক করতে থাকে, কারণ গ্যালেন বুঝতে পারে শত্রু দলে কম করে প্রায় 12 জন আমাদের ফার্ম হাউসে প্রবেশ করেছিল। তবে তারা সিকিউরিটি ভেঙে কিভাবে প্রবেশ করলো সেটাই তারা বুঝে উঠতে পারে না। রাতে হেলি সবাইকে নিজের কাজ মনে করিয়ে মেরিকে বলে বন্ধু আগাস্তার জন্য কিছু জিনিস ডিপোতে দিয়ে আসতে। তবে সে এটাও মনে করিয়ে দেয় যে কেউ তাকে ফলো করলে সে যেন উল্টে তাদের আক্রমণ না করে, কারণ মানুষ এখন কাউকে একটা জুতোর জন্য মেরে ফেলছে। আর এ তো মূল্যবান খাবার। সকাল হতেই সবাই তাদের কাজ করতে শুরু করে। কেউ ব্যায়াম, কেউ পরিষ্কার করা, কেউ পুরো জায়গাটা চেক করার জন্য লেগে পড়ে। হ্যালি রেডিওতে অন্য কোনো পরিবার বেঁচে থাকলে তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে। এখন প্রতিদিনই অনেক সংখ্যক মানুষ মারা যাচ্ছে, তাই এখন বেঁচে থাকাটা এখন একটা চ্যালেঞ্জ। এখন আগাস্তা তাকে কল করলে জানতে পারে ফ্লেমিং নামের আরেকজন কৃষকের কথা। তারও এদের মতন প্রচুর জমি রয়েছে। সে হঠাৎ করেই কিছুদিন আগে নাকি গায়েব হয়ে গেছে। তারপর থেকে প্রায় 3টা ফার্মের উপর অজানা শত্রুরা আক্রমণ করেছে। হয়তো এখন শহরে কোনো নতুন গ্যাং এসে বিভিন্ন ফার্ম মালিকের ওপর আক্রমণ করে তাদের জমির ওপর দখল করে বেঁচে থাকার চেষ্টা করছে। তাই আগাস্তা কৃষকদের সেলফ ডিফেন্স শেখানোর কথা বলে। তবে হ্যালি এই বিপদের সময় তার পরিবার ছেড়ে যেতে রাজি হয় না। পরের দিন ম্যানি আগাস্তার ডিপোতে গিয়ে কিছু সাপ্লাই দিয়ে আসে। ততক্ষণে হ্যালি আগাস্তার থেকে খবর পায় যে কিছুদিন ধরে নিখোঁজ থাকা কৃষক ফ্লেমিং এখন আর জীবিত নেই। ওই শত্রুদল শুধু তার পরিবারকে মারেনি, বরং
তাদের মারার পর তাদের মৃতদেহগুলোকে তারা খেয়ে ফেলেছে শুধুমাত্র তাদের পেটের জ্বালা মেটাবার জন্য। অন্যদিকে ম্যানি সাপ্লাই দিয়ে ফেরার পথে সে ফ্রেশ হওয়ার জন্য একটা জলাশয়ে নেমে স্নান করে উঠে আসার সময় ডন নামের একটা সুন্দরী মেয়ে সেই জলাশয়ে সাঁতার কাটছে। ম্যানি প্রথম দেখাতেই তার প্রেমে পড়ে যায়। ডন জলাশয় থেকে উঠে আসার পর ম্যানি তার রাইফেল দিয়ে দেখে ডন তার বাড়ির দিকে চলে যাচ্ছে, যেখানে তাকে গার্ড দিচ্ছে কিছু সেনা। তবে তার সাথে কথা বলার সাহস ম্যানির হয় না, কারণ হ্যালি তাকে বারবার বলে দিয়েছে বাইরে অজানা কারো সাথে যেন সে কথা না বলে। মায়ের কথার অবাধ্য না হয়ে ম্যানি ফিরে এলে সে ডনকে নিয়ে সারাক্ষণ ভাবতে থাকে। সে কিছুতেই তার কথা ভুলতে না পারলে পরের দিন ম্যানি আবারও সেই একই জলাশয়ের কাছে গিয়ে ডনকে খুঁজতে থাকে, কিন্তু তাকে সে আজকে খুঁজে না পেয়ে তার স্কেচ আঁকতে শুরু করে। রাতে ড্যানি, ম্যানি ও গ্যালিস মিলে তাদের ডিপোতে সবকিছু ঠিক আছে কিনা এইটা চেক করতে গেলে ড্যানিশ দেখে সেখানে ছাদে ঝুলছে একটা কৃষক পরিবারের মৃতদেহ। তখনই দুইজন সেনা এসে তাদেরকে বলে যে তারা কৃষকদের সাহায্যের জন্য এখানে এসছে, যাতে আর কোনো শত্রু তাদের উপর আক্রমণ করতে না পারে। তারা এখন ফ্লেমিঙ্গার ফর্মে রয়েছে। এইটা শুনে গ্যালেন বুঝতে পারে যে তারা মিথ্যে বলছে, কারণ ফ্লেমিং কিছুদিন আগেই তো মারা গিয়েছে। তাই গ্যালেন কাউকে কিছু বুঝতে না দিয়ে দুইজন সৈনিককেই গুলি করে মেরে ফেলে। ম্যানি তাদের দেহগুলোকে চেক করতে থাকে আর ড্যানিশ চলে যায় পাশের রুমটা চেক করতে। তবে সেখানে একজন বুড়ি যে একটু আগেই মরার ভান করছিল সে হঠাৎ উঠে ড্যানিশকে গুলি করে আহত করে। গ্যালেন ও ম্যানি তাকে দ্রুত ফার্মে ফিরিয়ে আনলে হ্যালি তাকে সুস্থ করে তোলে। সে ড্যানিশের উপর হওয়া এই আক্রমণের কথা আগাস্তাকে জানাতে তাকে বারবার কল করতে থাকে, কিন্তু আগাস্তা তার কোনো কলেরই জবাব দেয় না। রাতে ম্যানি জঙ্গলের দিক থেকে একটা অদ্ভুত শব্দ শুনতে পায়। সে ওইটাকে ফলো করে এসে দেখে তাদের ফার্মের বাইরে দাঁড়িয়ে আছে একটা মেয়ে। ম্যানি তাকে গুলি করতে গেলে দেখে এইটা আর অন্য কেউ নয় বরং ডন। সে তাকে দেখে ফার্মের পশ্চিম পাশে একটা ঘরের ভেতরে লুকিয়ে বেঁধে রাখে। এদিকে সত্যই আক্রমণ হওয়ার কারণে হ্যালি তার পুরো পরিবারকে সতর্ক করে দেয় যে এখন কিছুদিনের জন্য তারা একদম সবসময় সতর্ক থাকবে, কাছে অ্যালার্ম ও রেডিও অন করেই ঘুমাবে, কারণ কিছু শত্রু দল ফসল, খাবার ও মানুষের মাংসের জন্য সেনা সেজে ঘুরে বেড়াচ্ছে। ম্যানি সকালে ড্যানির সঙ্গে দেখা করতে এলে ডন ভাবে তাকে সে মারার জন্য ধরে রেখেছে। তবে ম্যানি বলে সে যদি তাকে মারতেই চাইতো তাহলে সে এটা আগের রাতেই করতে পারত। তবে সে চায় ডন যেন বেঁচে থাকুক, আর তাই সে তাকে এইখানে লুকিয়ে রেখেছে। ম্যানি তাকে একটু জল ও খাবার দিয়ে বলে তার মা চায় না ম্যানি কোনো অচেনা মানুষের সঙ্গে কথা বলুক। এখন সে যদি ডনকে দেখে নেয় তাহলে হ্যালি তাকে সাথে সাথেই মেরে ফেলবে, তাই সে তাকে এইখানে লুকিয়ে রাখতে বাধ্য হয়েছে। এবার ম্যানি আবারও তাকে আগের মতোই বেঁধে রেখে ফিরে গেলে হ্যালি ডিনারের সময় সবাইকে ভালো করে বুঝিয়ে দেয় যে এখন নতুন শত্রু দল চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, তাই কেউ যেন কোনো অচেনা লোকের সঙ্গে কথা না বলে এবং পুরো ফার্মের সিকিউরিটি আরো মজবুত করে। ডিনারের পর ম্যানি আরেকবার ডনের কাছে এলে সে তার কাছে একটা রেডিও চাই। তবে ম্যানি তাকে রেডিও দিতে না চাইলে তাকে তার আন্টি আগাস্তা এখানে পাঠিয়েছে ফ্রিম্যান পরিবারের থেকে সাহায্য নেওয়ার জন্য। এই কারণেই তার রেডিও দরকার। ফ্রিম্যান পরিবারের কথা শুনে ম্যানি বুঝতে পারে ডন আসলে তাদের শত্রু নয়, বরং সে বিপদে আছে আর শুধুমাত্র তারাই তাকে সাহায্য করতে পারবে। তাই এবার সে তার হাতের বাঁধন খুলে দিলে ডন ও ম্যানি একসাথে ভালো সময় কাটায়। এদিকে ম্যানি সারা রাত ঘরে না ফেরায় হ্যালি ও গ্যালেন ফার্মের পশ্চিম দিকে খুঁজতে আসলে সে ম্যানির সঙ্গে অচেনা মেয়ে রয়েছে দেখে তার উপর আক্রমণ করে তাকে ফার্মে নিয়ে আসে আর ম্যানিকে ওই ঘরেই বন্ধ করে রাখে। হ্যালি ডনকে তার পরিচয় জিজ্ঞেস করলে সে বলে সে হচ্ছে একজন নার্স। এখন ফার্মে কোনো ইমার্জেন্সি হলে তাকে সরকার থেকে পাঠানো হয় সেটা সমাধান করার জন্য। তবে হ্যালি এখনো তাকে বিশ্বাস করতে না চাইলেও সে বলে তাদের ফার্মের 12 জনের উপর একদল শত্রু আক্রমণ করলে তার আন্টি আগাস্তা তাকে এখানে পাঠিয়েছিল, কারণ সে জানতো একমাত্র ফ্রিম্যানরাই তাকে সাহায্য করতে পারে। এদিকে রাতের বেলা ম্যানি ফার্মে এসে বারবার আগাস্তার সঙ্গে যোগাযোগ করতে চাইলেও সে কোনো উত্তর না দিলে ম্যানি বুঝতে পারে আগাস্তা হয়তো নিশ্চয়ই কোনো বড় বিপদে আছে।
গিয়েছে। এই কথা গ্যালেন ও হ্যালিকে জানালে সে বলে আগাস্তাও একজন অবসরপ্রাপ্ত মিলিটারি, সে জানে কিভাবে নিজেকে সুরক্ষিত রাখতে হয়। তাই এখন আগাস্তার সাথে এই ফার্মকে বাঁচানোর জন্য বেশি মনোযোগ দিতে হবে। তবে ম্যানি তার মায়ের বিরুদ্ধে গিয়ে বলে ছোটবেলায় তাকে রেখেই সে যুদ্ধে চলে গিয়েছিল, আর তখন এক রাতে শত্রু দল এসে তার বাবা সহ পুরো পরিবারকে মেরে ফেলেছিল। আর এরপর থেকেই দুর্ভিক্ষ শুরু হয়। সে পায় তার একটা নতুন পরিবার। তবে বন্ধু ছাড়া একজন মানুষ কিভাবে মনের কথা না বলে বেঁচে থাকতে পারে? ডনের সাথে কথা বলা যদি অপরাধ হয় তাহলে সে আর এই বাড়িতে থাকতে পারবে না। তার মায়ের সব সময় অচেনাদের দেখলে গুলি করে শেষ করে দেওয়ার নীতি সে মেনে চলতে পারছে না। তাই ম্যানি ডনকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে আগাস্তাকে খুঁজতে। তারা ডনের বাড়িতে এসে বুঝতে পারে এই জায়গাটা পুরোটাই ফাঁকা, এমনকি সেখানে আগাস্তাও নেই। অন্যদিকে হ্যালি ম্যারিকে ফলো করতে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লে গ্যালেন ফার্মে ফিরে এসে দেখে ফার্মের চারপাশে লাগানো অসংখ্য সিসিটিভি ক্যামেরা একটাও কাজ করছে না। সে বুঝতে পারে কিছু তো একটা গন্ডগোল হয়েছে। তাই সে ফার্মের চারপাশে সবকিছু ঠিক আছে কিনা দেখার জন্য বেরিয়ে পড়ে। কিছু দূর গিয়ে গ্যালেন দেখে ফার্মের মধ্যে প্রবেশ করেছে কিছু হরিণ। তবে হরিণ সহ সব প্রাণী আজ থেকে 14 বছর আগেই তো মারা গিয়েছে। তাই গ্যালেনের বুঝতে বাকি থাকে না যে এইটা কোনো শত্রু দলের কাজ। তাই সে তাদের উপর আক্রমণ করতেই যাবে। এমন সময় পিছন থেকে একজন মানুষখেকো শত্রু তাকে আক্রমণ করে অজ্ঞান করে দিলে দলের বাকিরা ফার্মের মধ্যে ঢুকে পড়লে ফার্মের সব সিসিটিভি বন্ধ হয়ে যায়। রেন বুঝতে পারে মানুষখেকো শত্রু দল ইতিমধ্যে তাদের ফার্ম হাউসে ঢুকে পড়েছে। তাই সে রাইফেল নিয়ে জালনার কাছে গিয়ে দেখে অনেকগুলো শত্রু একসাথে তাদের বাড়িতে ঢোকার চেষ্টা করছে। আর এখন বাড়িতে সে, ড্যানিশ আর কুকি ছাড়া আর কেউ নেই। তাই সে তাদের দুজনকে বাঁচাতে এক এক করে সমস্ত শত্রুদের মাথার খুলি উড়িয়ে দিতে থাকে। তবে তারাও থেমে থাকে না, উল্টে রেনের উপর আক্রমণ করতে শুরু করে। যদিও এতে তার কোনো ক্ষতি হয় না। ততক্ষণে ম্যানিকে ডন জানায় সে আসলে তাকে মিথ্যে বলেছিল। তার আন্টি আগাস্তা তাকে পাঠায়নি, বরং তাকে মানুষখেকো দলটা পাঠিয়েছিল ম্যানিকে এইখানে নিয়ে আসতে। কিছুদিন আগেই তারা তার আন্টি ও বাকিদেরকে কিডন্যাপ করেছিল। এখন সে যদি তাকে মিথ্যে বলে এখানে না নিয়ে আসতো তাহলে তারা আগাস্তাকে মেরে ফেলতো। এদিকে হ্যালি ভাবে ডন হয়তো ম্যানিকে নিয়ে আগাস্তার বাড়ি এসছে। তাই সে বাড়িতে তাদের খুঁজতে এলে এখানে একজন শত্রু তার উপর আক্রমণ করলে সে অজ্ঞান হয়ে যায়। ফলে তার বন্ধু আগাস্তার সঙ্গেই তাকে বেঁধে রাখে মানুষখেকো সেই লোকেরা। হ্যালির জ্ঞান ফিরে আসলে সে আগাস্তাকে তার পাশে দেখে ডনের কথা বললে আগাস্তা বলে তাকে এই শত্রু দলই পাঠিয়েছিল হ্যালির কাছে। তবে সে ভেবেছিল হ্যালি তাকে দেখা মাত্রই গুলি করে মেরে ফেলবে। যদিও হ্যালি সেটা করেনি, তবে তার সাথে ম্যানির একটা সম্পর্ক গড়ে উঠেছে। হ্যালি আগাস্তাকে কথা দেয় সে যেইভাবেই হোক ডনকে শত্রুদের হাত থেকে বাঁচাবে। সাথে আগাস্তা 3 জন বাচ্চাকে লুকিয়ে রেখেছিল, সে তাদেরকেও উদ্ধার করবে এই মানুষখেকো লোকদের হাত থেকে। এমন সময় শত্রু দলের নেতা তাদের সঙ্গে দেখা করতে এলে বাকিদের ফার্ম দখল করা সহজ হলেও হ্যালির ফার্ম তারা এখনো দখল করে উঠতে পারেনি। কারণ হ্যালি বাকিদের থেকে আলাদা, সে কাউকেই বিশ্বাস করে না। তবে হ্যালি তার কথায় উত্তর না দিলে শত্রু দলের একজন হ্যালির চোখের সামনেই তার এতদিনের পুরনো বন্ধু আগাস্তাকে মেরে ফেলে। অন্যদিকে আগাস্তা যে 3 জন বাচ্চাকে লুকিয়ে রেখেছিল তারা ডন ও ম্যানির সঙ্গে দেখা করলে ম্যানি তাদের অনেক কিছু খেতে দেয়। কিন্তু ডন যেহেতু তাকে মিথ্যে বলে এখানে এনেছিল তাই ম্যানি তার উপর রেগে থাকলে ডন শুধু বারবার তার কাছে ক্ষমা চাইতে থাকে। অবশেষে ম্যানির মন গড়লে সে সিদ্ধান্ত নেয় যত দ্রুত সম্ভব আগাস্তাকে খুঁজে বের করে বাকিদেরকেও উদ্ধার করতে হবে। এদিকে শত্রু দলের অনেককে মেরে ফেললেও তাদের মধ্যে এখনো যারা বেঁচে আছে তারা বাড়ির মধ্যে প্রবেশ করে। এদিকে আগাস্তার বাড়ির মধ্যে এখনো বাধা অবস্থায় পড়ে আছে হ্যালি। তাদের মধ্যে একজন তাকে দেখতে এলে নিমেষের মধ্যেই হ্যালি তাকে গলা টিপে হত্যা করে। এমনকি তাদের নেতা এলেও সেখানে পড়ে থাকা একটা রাইফেল দিয়ে তাদের নেতাকেও শেষ করে দেয়। অন্যদিকে গ্যালেন সেই শত্রুদের হাত থেকে কোনোভাবে পালিয়ে বাড়ি ফিরলে সে জানতে পারে তাদের মধ্যে অনেকেই বাড়িতে প্রবেশ করেছে। তবে ড্যানিশ উপরের রুমে বিশ্রাম নিচ্ছে, কিন্তু সে এইসবের কোনো কিছুই জানে না। ততক্ষণে ম্যানি আগাস্তাকে খুঁজতে তার বাড়ি এলে হ্যালিকে সেইখানে দেখে সে চমকে যায়। যদিও মুহূর্তের মধ্যেই নিজেকে সামলে সে ডন ও বাকি বাচ্চাদের কাছে তাকে নিয়ে গেলে ডন বুঝতে পারে যে আগাস্তাকে শত্রু দল মেরে ফেলেছে। ইতিমধ্যে বাড়িতে গেলেন রেন ও কুকিকে একটা রুমে রেখে ড্যানিশকে বাঁচাতে উপরে গেলে রেন একটা
সুইচ টিপে বাড়ির সব আলো নিভিয়ে দেয়। আর গ্যালেন এই সুযোগে বাড়িতে ঢুকা শত্রু দলের উপর আক্রমণ করে সবাইকে মেরে ফেলে। তবে এই অন্ধকারের মধ্যে চলতে থাকা গোলাগুলিতে গ্যালেন অনেকটাই আহত হয়। তারা তাকে সুস্থ করে তোলার চেষ্টা করতে থাকলে তখনই রেন একটা সিসিটিভি ক্যামেরায় দেখে এখনো শত্রুদের দুজন বেঁচে আছে। তারা বাড়ির বাইরে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করছে। রেন এইটা দেখে প্রচন্ড ভয় পেয়ে গেলে আহত গ্যালেন বলে সে যেন ভয় না পেয়ে তাদেরকে ভিতরে আসতে দেয়। ইতিমধ্যে ম্যানি সবাইকে নিয়ে ফার্মে ফিরলে বাইরে থাকা কিছু শত্রু তাদের উপর গুলি বর্ষণ করতে শুরু করে। ম্যানি হ্যালিকে বলে ডন ও বাচ্চাদের নিয়ে বাড়িতে ঢুকে পড়তে, ততক্ষণে সে তাদের সামলে নেবে। রেন ঘরে ওই দুজন শত্রুকে ঢুকতে দিলে একজন ড্যানিসের গলায় ছুরি ধরে নির্দেশ দেয় পুরো বাড়িটাকে চেক করতে। ফলে একজন শত্রু বাড়িটা চেক করার সময় একটা রুমে এলে দেখে সেইখানে মজুদ রয়েছে অনেক ধরনের অস্ত্র ও মশলা। এইগুলো দেখে সে হতবাক হয়ে যায়, কারণ বর্তমান সময় এর থেকে মূল্যবান আর কিছুই নেই। এই সুযোগেই গ্যালেন তাকে গুলিবিদ্ধ করে মেরে ফেলে। একজন সঙ্গীর মৃত্যু দেখে আরেকজন শত্রু উকির গলায় ছুরি ধরে সবাইকে ব্ল্যাকমেল করার চেষ্টা করলে হঠাৎ ড্যানি তার পিছন থেকে উঠে তার পিঠে ছুরি বসিয়ে দেয়। সে আহত হয়ে গেলে রেন তাকে গুলি করে সেখানেই মেরে ফেলে। এমন সময় ম্যানি সবাইকে নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করলে ডন আহত গ্যালেনকে সুস্থ করার কাজে লেগে পড়ে, কারণ ডন আসলেই একজন নার্স এবং অসুস্থ ও আহত কৃষকদের সেবা করাই হচ্ছে তার আসল কাজ। তবে এখনো যেহেতু হেলেন একা ফার্মের ভেতর থাকা শত্রুদের সঙ্গে লড়াই করছে, তাই ম্যানি বেরিয়ে যায় তাকে কাভার দিতে। এতক্ষণে হ্যালির গুলি ফুরিয়ে গেলে সে পশ্চিমের দিকে পালাতে শুরু করলেও সে রেহাই পায় না। তিনজন শত্রু তাকে ঘিরে ধরে। হ্যালির সারা শরীর এখন ক্ষতবিক্ষত, তবুও সে হার মানে না। ছুরির আঘাতে দুজন শত্রুকে মেরে ফেলে সে, কিন্তু তৃতীয় জন উল্টে তাকে আঘাত করলে সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। সে হ্যালিকে এক বিশাল ছুরি দিয়ে মারতে গেলে তখনই আচমকাই সেখানে এন্ট্রি নেয় ম্যানি এবং সেই মানুষ খেকো শত্রুটাকে গুলি করে ছিন্ন ভিন্ন করে দেয়। অবশেষে হ্যালি সেই শত্রুদের হাত থেকে রেহাই পায়। অবশেষে ম্যানি আহত হ্যালিকে নিয়ে বাড়িতে ফিরে আসে। এরপর দেখানো হয় বেশ কয়েকদিন পেরিয়ে গেছে। হ্যালি ও গ্যালেন এখন অনেকটাই সুস্থ হয়ে গেছে। ডন ও বাকি বাচ্চারা তাদের সাথেই থাকে। সবাই নিজেদের স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। পুরো পরিবার পুনরায় আবার একত্রিত হয়েছে। তবে তাদের লক্ষ্য এখনো অটুট, ফার্মকে সব বিপদ থেকে রক্ষা করা। আর এই প্রতিজ্ঞার সাথেই শেষ হয় আমাদের আজকের মুভি 40 একর্স। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকলে ধন্যবাদ।